দেখেন যে এর চুট, মাথা, কান, তারপরে মাথাটা দেখেন একদম ছোট এবং একদম টেনিস বলের মতো মাথাটা। তো আর পা গুলা দেখেন কতটা স্ট্রেট আর কতটা মোটা এবং আচ্ছা। খুরগুলা কত সুন্দর। মাংস যে একটা লোড নিতে পারবে পাটা দেখলে বোঝা যাচ্ছে। জি, জি। পাড়গুলা দেখলেই বোঝা যায়। কারণ হচ্ছে আপনার আপনি যখন উপরে কিছু লোড দিবেন অবশ্যই আপনার নিচেটা শক্ত হতে হবে। তাছাড়া কখনোই সেটা সম্ভব না যে উপরটা লোড নেবে নিচে শক্ত হবে না। তো এইটা দেখেন পাগুলা কত স্ট্রেট আর কত মোটা। তো এটা দেখলে সবাই বুঝতে পারবে এটা কতটা লোড নিতে পারবে বা কি হবে। আচ্ছা, কোনো ভালো খামারি যদি একে ২ টা বছর বা ১ টা বছর সময় দিতে পারে, এর একটা সামনে যে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎটা দেখানো যাবে। জি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে আপনার একটা ভিডিও করে গেলাম। দর্শকদের সাড়া কেমন পেলেন? আ মোটামুটি ভাই অনেক সাড়া ছিল। সবাই অনেক কল করছে। অনেক কিছু মোটামুটি অনেক সাড়া পাইছি এক কথায়। ছোট বড় মাঝারি মিলে সবকিছু মিলে অনেকগুলো গরু বাছুর হ্যাঁ, দেখাইছিলেন। এর মধ্যে কিছু সেল হইছে বা আছে মানে আছে বলতে সেগুলা বিক্রি করা হয়েছিল। কিন্তু জাস্ট ওনাদের হয়তো কোনো প্রবলেমের কারণে তারা উঠাইতে পারে নাই। কিন্তু আমাকে তো গরুগুলা বিক্রি করতে হবে। এইজন্য আমি আবার নতুন করে আজকে আপনাদেরকে ডাকছি। শুধু ৩ টা মাত্র গরু দেখাবো এইজন্য। আচ্ছা, গত ভিডিওতে ৭ পিস গরু দেখাইছিলেন। আপাতত ৩ টা আছে অবিক্রিত গরু। হ্যাঁ, ৩ টা আছে। মোটামুটি এগুলা সেল করার জন্য আবার আপনাদেরকে ডাকা হয়েছে। আচ্ছা, আজকে যে ৩ পিস গরু দেখাবেন, কেমন কোয়ালিটি বা কেমন ধরনের গরু থাকবে এগুলো? এগুলা সব হাই কোয়ালিটি গরু এবং অনেক ভালো জাতের। আপনার দর্শকবৃন্দ এটার জাতমান দেখলেই বুঝতে পারবে যে এগুলা কেমন। হুম, আচ্ছা। মানে গরু দেখলে ভিডিও দেখে ক্রেতা ভাইরা নিজেরাই যাচাই বাছাই করে নিতে হ্যাঁ, পারবে। নিজেরাই যাচাই বাছাই করে নিতে পারবে। এগুলা কি জাতমান, কি কেমন সবকিছু তারা নিজেরাই বুঝতে পারবে। আচ্ছা, ভিডিওর শুরুতে আপনার পরিচয়, খামারের লোকেশনটা বলেন। আমি মোহাম্মদ আরিফুল হক। আমার খামার আলিফলাম এগ্রো ফার্ম। এটা হচ্ছে বিলকুলা গ্রাম, আতাইকুল্লা থানা, পাবনা জেলা। আপনার জেলা। আজকের তারিখটা ২৪শে এপ্রিল ২০২৫ সাল। ৩ পিস গরু দেখাবেন। কথা বাড়াবো না, গরুটাই চলেন ভালোভাবে দেখাই আমরা। জি ভাই, চলেন। আজকে ভিডিওর শুরুতেই মাশাআল্লাহ চমৎকার একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন। একদম লাল টকটকে গরুটা। এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা? ভাই এটা এর আগেও আমি বলছি, এটা হচ্ছে আপনার এডিএল 9939 এর একটা একদম পিওর মুন্ডি বাচ্চা। বাচ্চাটার বয়স এই ১০.৫ মাস মতো হয়েছে আর কি। তো এটা হাইটটা প্রায় ৫২ ইঞ্চি হাইট আছে। তারপর লাইভ ওয়েটটাও তার বয়স অনুযায়ী অনেক ভালো। আচ্ছা, তো মানে বাচ্চা বয়সে তো বেশ ভালো একটা হাইট গেইন করছে জি, গরুটা। জি, প্রায় ৫২ ইঞ্চি হাইট আছে গরুটা। এখন মোটামুটি এটা নিয়ে এর আগেও কথা হইছিল, কিন্তু জাস্ট তাদের একটু প্রবলেমের কারণে তারা করতে পারেনি। কিন্তু আমাকে তো বিক্রি করতে হবে। জাস্ট এইজন্যই আপনাদেরকে আবার নতুন করে ডাকা আরকি। আচ্ছা, মানে গত ভিডিওতে যারা নেওয়ার আগ্রহ প্রকাশ করছে কোনো কারণে নিতে পারে না। চাইলে এই ভিডিওতে নিতে পারবে আজকে। জি, জি, এই ভিডিওতে নিতে পারবে। আচ্ছা, এটা বয়স ১০ ১.৫ মাস না? ১০.৫ মাস। আচ্ছা, বয়স অনুযায়ী গরুগুলোর গ্রোথটা অনেক ভালো দেখলাম। জি, এটার বয়স অনুযায়ী গ্রোথটা অনেক ভালো। খানা দানা রুচি সব অল ক্লিয়ার। হ্যাঁ, খানা-দানা সব অল ক্লিয়ার। কোথাও কোনো প্রবলেম নাই। আপনি গরুটা দেখেন যে এর চুট, মাথা, কান, তারপরে মাথাটা দেখেন একদম ছোট এবং একদম টেনিস বলের মতো মাথাটা। তো আর পা গুলা দেখেন কতটা স্ট্রেট আর কতটা মোটা এবং আচ্ছা, খুরগুলা কত সুন্দর। মাংস যে একটা লোড নিতে পারবে পাটা দেখলে বোঝা যাচ্ছে। জি, জি। এটার পাড়গুলা দেখলেই বোঝা যায়। কারণ হচ্ছে আপনার আপনি যখন উপরে কিছু লোড দিবেন অবশ্যই আপনার নিচেটা শক্ত হতে হবে। তাছাড়া কখনোই সেটা সম্ভব না যে উপরটা লোড নেবে নিচে শক্ত হবে না। তো এইটা দেখেন পাগুলা কত স্ট্রেট আর কত মোটা। তো এটা দেখলে সবাই বুঝতে পারবে এটা কতটা লোড নিতে পারবে বা কি হবে। আচ্ছা, কোনো ভালো খামারি যদি একে ২ টা বছর বা ১ টা বছর সময় দিতে পারে, এর একটা সামনে যে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎটা দেখানো যাবে। জি, কোনো খামারি যদি এগুলাকে মোটামুটি ২ টা বছর সময় দিতে পারে তাহলে এর হিউজ যে ইয়াটা আছে সেটা বুঝতে পারবে। আচ্ছা, এর মধ্যে কি জাতমান আছে সেটাও তারা অনুভব করতে পারবে। আচ্ছা, ভিডিওর ১ নাম্বার গরু এটা কোনো শুভাকাঙ্ক্ষী চাইলে নিতে পারে। দামের ব্যাপারটা কেমন কি করা যাবে? দামটা ভাই আমি একটু হাইট রাখছি। এটা কেউ যদি নিতে চায় তাহলে আমার সঙ্গে আলোচনা করলে আমি আ মানে যে একটা রিজনেবল এর মধ্যে দাম বলে দিব। তারা আমার সঙ্গে কথা বলে সংগ্রহ করতে পারবে। আলোচনার সাপেক্ষে দাম দর করে গরুটা নিতে পারবে। জি, আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবে। আর সবচেয়ে ভালো হয় যেহেতু গরু ভালো আছে সরজমিনে দেখলে আরো ভালো লাগবে। না, সেটা তো অবশ্যই ভালো হবে। সেটা সে যেহেতু টাকা দিয়ে নেবে অবশ্যই সে দেখে নেবে এবং আমি মনে করি সে যদি এখানে আসে, এসে দেখে শুনে যাচাই বাছাই করে নেয় সেটাই তার জন্য সবচেয়ে ভালো। আচ্ছা, এটা সাইড করে দেন। ২য় নাম্বার সিরিয়ালে একটা গরু বের করছেন। একদম নাদুস নুদুস একটা ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি। এই গরুটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটাও এডিএল ২৫৩ নম্বর ষাঁড়ের বাচ্চা জিবিআর।
তো এটারও দেখেন পা, মাথা, তারপরে কানগুলা কত বড় এবং পাগুলা কত মোটা, স্ট্রেট, মানে এক কথায় মানে যে বলার বাইরে যেটা আর কি। এটার বয়স কেমন হয়েছে? এটার বয়স ভাই 16 মাস। 16 মাস। 16 মাসে তো বেশ বড় সড়ো হাইটও হয়েছে ভালো। জি, হাইটটা প্রায় 55 ইঞ্চি হাইট হবে হুম। এবং গ্রোথটাও অনেক ভালো। 16 মাস বয়সে যথেষ্ট গ্রোথ বাচ্চাটার। আচ্ছা, বডিতে অলরেডি বেশ ভালো একটা গোশ এর শরীরে লেগে গেছে অলরেডি। জি জি, মোটামুটি 5.5 থেকে 6 মণ গোস পাওয়া অলরেডি যাবে। লাগছে। আচ্ছা, মানে এই গরুকে 2 বছর না দিলে যদি 1 বছরও সময় দেয় তাহলে তো ভালো একটা। হ্যাঁ, এটাকে 1 বছর সময় দিলে মোটামুটি একটা ভালো ওয়েট গেইন করবে এবং এটা মানে যে জাতের দিক দিয়ে যেহেতু ভালো, তো ওয়েটটা খুব ভালো মানে যে গেইন করে। শুধু খাবার দাবারটা যদি সঠিক পর্যায়ে দেওয়া যায় তাহলেই এটা থেকে ভালো ফিডব্যাক পাওয়া সম্ভব। আচ্ছা, খাবার দাবার এবং একটু বাড়তি যত্ন করতে পারলে এই ধরনের গরু বাড়ন্তটা অনেক বেশি হয়। জি জি জি। আচ্ছা, এটার দামটা কেমন থাকবে? এটাও ভাই আলোচনা সাপেক্ষে আমার সাথে যোগাযোগ করলে আমি বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, যে ক্রেতাই নিক সরজমিনে আসবে, নতুবা ফোনে ভালোভাবে গরুটা দেখে শুনে আলোচনা করে গরুটা নিতে পারে। জি ভাই। আচ্ছা, এটা আজকে ভিডিও সিরিয়ালের 2য় নাম্বার দেখলাম। 3 নাম্বার সিরিয়ালে যেটা নিয়ে আসছেন চলুন সেটা দেখাই আমরা। 3 নাম্বার সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, হাতে পায়ে বেশ লম্বা, একদম লাল টকটকে এই গরুটা। এই গরুটার সম্পর্কে বলেন, এটা কোন জাতের গরু? ভাই এটা একটা মানে যে জার্সির সঙ্গে ব্রাহ্মা ক্রসের একটা বাচ্চা। এটা হচ্ছে আপনার এডিএল 253 বাচ্চা এটাও। তো মোটামুটি এটা দেখেন হাইটটা অনেক ভালো নিছে। হাইটটা প্রায় 57+ হাইট হবে এবং বডি স্ট্রাকচারটা অনেক বড়। ফ্রেমটা বেশ বড় দেখতে পেলাম। জি জি, এটা মোটামুটি এটাও 17-18 মাস এরকমই বয়স হবে আর কি। তো মোটামুটি এটা অনেক ফ্রেমটা অনেক বড় আর কি। আচ্ছা, মানে ঠিক মতো যদি যত্ন করতে পারে, এই যে ফ্রেমটা আছে ফ্রেমটা ভরাট করতে পারলে বেশ ভালো একটা ওয়েট হবে। হ্যাঁ, ফ্রেমটা ভরাট করতে পারলে বেশ ভালো একটা ওয়েট গেইন করবে গরুটা এবং ভালো পর্যায়ে যাবে আর কি। আচ্ছা, গরুগুলো একদম 100% সুস্থ সবল অবস্থায় হ্যাঁ আছে। ভাই, গরুগুলো একদম সুস্থ সবল। আমি চাই যে দর্শকবৃন্দ নেবে তারা আসবে, দেখবে, দেখে শুনে পছন্দ করে গরুগুলা নিতে পারবে আচ্ছা। এবং একদম যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা, গরুগুলো সবগুলো কি ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে? হ্যাঁ, এগুলা সবগুলো মোটামুটি ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে। তারপরও আমি আবার হয়তো আরো কিছুদিন পরে আমি সবকিছু আবার দিব। আচ্ছা, এর আগে যদি কেউ নিয়ে নেয় তারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবে। নিজেদের মতো করে নিজেরা তৈরি করে নিতে পারবে। আচ্ছা, এই পরপর 3 পিস গরুর দামটাই কি আলোচনার মধ্যেই থাকবে? হ্যাঁ, পরপর 3 পিস গরুর দামটাই আলোচনার মধ্যে থাকবে। কোনো দর্শকবৃন্দ চাইলে আমাকে কল করলে আমি তাদের সাথে কথা বলবো। কথার মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, অল্প কথায় বিক্রি করে দেবেন। জি, অল্প কথার মধ্যে ইনশাল্লাহ বেচা বিক্রি হয়ে যাবে। আচ্ছা, যে ক্রেতাই নিক 3 পিস গরু আছে, যার যেটা পছন্দ হয় বাজেট অনুযায়ী সে সেটাই নিতে পারবে। জি, যার যেটা পছন্দ হয় বাজেট অনুযায়ী সে সেটাই নিতে পারবে। আপনার ফোন নাম্বারটা একটু আমাদের বলেন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 01307 919291। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করে আজকের গরুগুলোর ব্যাপারে কথা বলে গরু নিতে পারে। জি, এই নাম্বারে যোগাযোগ করতে পারবে। এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে। সবাই কল করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো ঠিক আছে ভাই, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।